begin to feel the fire. গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান হয়ে গেছে আর আজ হলো তোমার সোমবার পুজোও করে নিয়েছি। এত গরম পড়েছিল, এখন গলাটাতে সানস পাউডার দিয়েছি, তারপরেও যেন চুলকাচ্ছে। তনু বলছে আমার পাটা দেখো, আমার পাটা কি অবস্থা। উফ, খুব বিচ্ছিরি একদম। আগে একটা গরম ছিল, এখনের গরমটা একদম বাজে গরম পড়েছে, একটা গুমসুনি ভাব। চা বসিয়ে তারপরে ভাত বসাবো। আরও আজকে কচু আলু তরকারি করবো বলে কচুটা আজকে সকালবেলা কাজ করতে করতেই ওদিকের কাজ ছেড়ে কচু আলু আর এদিকে পেঁয়াজটা কেটে রেখেছি। পেঁয়াজ আবার একটু জলে ভিজিয়ে রাখলে না কাটার সময় চোখটা জ্বালা করে না, জানো তো। হ্যাঁ, একটু চাটা বসাই আগে, এখানে বসিয়ে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যাবো ঘরে চা খেতে। তনু বলছে একটু চা করে নিয়ে আসো, বলছি ঠিক আছে দাঁড়া আসছি। করে নিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছটা ছেড়ে দিই। মাছটা যতক্ষণ ভাজা হোক, ভাতটা যতক্ষণ হোক, ততক্ষণ আমরা চাটা একটু খাওয়া হয়ে যাবে। ও কালকে তো কেক করেছিলাম, তবু কেক খাবি তো? কেক খাবি তো? এত বিরক্ত হয়ে যায়। কেকটা বার করে নিই, নিয়ে যাও কোথায় রাখবো বুঝতেই পারি না। হয়ে যাচ্ছে, এত চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ রে বাবা, ওরম করে বলছিস কেন? তোকে তো জিজ্ঞাসা করছি, শুনতে পাইনি তো। সবসময় কি কানে কালা দিয়ে হয়ে গেছি তো? তুই তো বললি চাটা করে নিয়ে আসো, বুঝতে কেন চাইবো না? কচুটা আলুটা ছেড়ে দিচ্ছি এখানে। মশলাটা করে এর মধ্যে দিয়ে দেবো। আর কালকে বলছিলাম না জিরে ফুরিয়ে গেছে, ওটা জিরেটা নিয়ে চলে এসেছি। এটা ঘুরিয়ে নেবো এখন, একটু ঘুরিয়ে তারপরে মশলাটাকে বেটে নেবো। মাংসতেই বলো আর অন্য তরকারিতেই বলো, যদি পেঁয়াজটা বেটে দেওয়া হয় না তাহলে খেতেও টেস্ট হয় আর পেঁয়াজটা কম লাগে। ধরো মাংস তুমি 3 থেকে 4টে পেঁয়াজ দিচ্ছ, তুমি যদি বেটে দাও দুটো তোমার হয়ে যাবে। আর গ্রেভিটা বেশ ভালো হয়, ঘন ঘন হয় ঝোলটা। এটা গেল পেঁয়াজটা। কালকে এর জন্য চিনিকে গুঁড়িয়েছিলাম। একবারে গুঁড়িয়ে রেখে দিলে এখন বেশ কিছুদিন মানে অনেক দিন, একটা মাছ পুরো কাবার হয়ে যাবে। এখানে মিউট করে রাখবো, হ্যাঁ, ঘর ঘরানি আওয়াজ। একটুখানি ঘুরে রেখে দিই। ধুলো হয়ে একদম ঘুরিয়ে গেছে। আর একটুখানি ফুটলেই হয়ে যাবে। আজকে রান্না করে লাইটই জ্বালিয়ে, রান্নাও হয়ে গেল, ভিডিও করাও হয়ে গেল। একটু ব্যালকনির সামনে থেকে ঘুরে ঘরটাতে যাব। বিছানাটা গোছানো হয়নি, তুমি একটু আগে ঘুম থেকে উঠলো। চলো, সকালবেলা স্নান টান করে জামা কাপড়গুলো এখানে গুছিয়ে মেলে দিয়েছি। এটা প্রায় শুকনোই হয়ে গেল, গাছেও জল দেওয়া হয়ে গেছে। এই গাছের পাতাগুলো না একটা হলুদ হয়ে যাচ্ছে, তাও বাইরে রেখে দিচ্ছি, তারপরেও তারা বলেছিল যে ছবি তুলে নিয়ে গিয়ে দেখাতে গাছটা কেমন আছে। ভাবছি রবিবার বসে তো, আর রবিবার একদম সেই আন্দোলন স্টেশনে আমরা যেতে ভাল লাগে না বলে যাওয়া হয় না। গাছের পাতাগুলো কেমন হলুদ হচ্ছে, অনেকগুলো টাকা দাম নিয়েছে, তাও আমি এখন
এতেই রেখে দিই, ব্যালকনির সামনেই রেখে দিই যাতে রোদ্দুরটা পড়ে। যাক, এখন আর কিছু করা যাবে না। এখন যাই, গিয়ে বিছানাটাকে গোছাই, ততক্ষণ ওদিকে কচু আর আলু সেদ্ধ হয়ে যাবে। কি সাসা করে আওয়াজ হচ্ছে, ওপরে জল ট্যাঙ্ক চালিয়েছে পাশের বাড়িতে, ওই জন্য এত গরম হচ্ছে না, থাকা যাচ্ছে না যেন। বিছানাটাকে গুছিয়ে নিয়ে আবার রেডি হতে হবে, অনেক সময় চলে যাবে। পাখা চলছে তাও কথা বলছি। সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন চলো দেখিয়ে নিই তোমাদের আজকে রান্নায় কি হলো। কচু দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে, মাছ দিয়ে, এই প্রথম খাবো কচু আলু মাছ দিয়ে তরকারি, এর আগে কোনোদিন খাইনি। আর এই হাঁটতে হাঁটতে চলে এলাম একদম আন্তর স্টেশনের কাছে। আজ খুব তাড়াতাড়ি ট্রেন এসে গেছে জানো তো, যার জন্য আমি তাড়াতাড়ি আজকে পৌঁছে গেছি। এখন ঘড়ির কাটা ওই কটা হবে, ওই 9:40 কাছে। আর এই চলে এলাম সেন্টারে। এটা হচ্ছে একটা APLS সেন্টার, স্মার্ট ভ্যালু, নাম হয়তো অনেকে শুনেছে অনেকে শুনুনি। স্মার্ট ভ্যালু হচ্ছে একটা নেটওয়ার্কিং সিস্টেম থেকেই আমার এখানে আসা। প্রথমে আমাকেও নেটওয়ার্কিং করে এখানে নিয়ে এসেছিলো, তারপর আমি এখানে কম্পিউটার শিখি। কম্পিউটার শেখার পর এখান থেকে আমাকে চাকরির জন্য অফার করেছিল। যখন আমি প্রথমে এখানে চাকরিতে জয়েন করি তখন আমার হাতে দিত 1,500 টাকা, আর 500 টাকা দিত আমাকে একটা স্টাইপেনের মতো, মানে ওই গাড়ি ভাড়া খরচা বাবদ। আর আজকে এখন স্যার নেই, স্যার গেছে পুজো দিতে। ল্যাবেতে স্টুডেন্টরা এসেছে, খুব একটা বেশি স্টুডেন্ট আসেনি, সামনে যেহেতু জামাই ষষ্ঠী আর আজকে খুব গরম আছে। অনেকেই মামার বাড়ি গেছে, আবার অনেকেই গরমের জন্য আজকে আসেনি। ওই জন্য আজকে একটু ভিডিওটা বানিয়ে তোমাদের দেখালাম। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা বাড়ি এসে সন্ধ্যে দিলাম, দিয়ে একটু চা করছি, কারণ তনুর কালকে পরীক্ষা, তনু করতে পারবে না, চা করতে পারবে না। তো ওই জন্য আমি আজকে এখন চাটা করলাম তনুর জন্য আর আমার জন্য। এক হাতে ক্যামেরা, এক হাতে চা খাচ্ছি। ও যদি বলে ওখানে বসে আমি চাটা খাই তাহলে খাবো, নাহলে আমি ঘরে পালিয়ে আসবো, ঠিক আছে? হয়ে গেছে চা। আমি কি ঘরে বসবো না ঘরে যাবো? তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘরে পালিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। চা খেয়ে ঘরে এখন চুপ করে শুয়ে আছি, কারণ আজকে রাত্রিবেলা কাজে সকালবেলা কচুর তরকারি করেছিলাম মাছ দিয়ে। এই প্রথমবার খেলাম কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, এর আগে কোনোদিন খাইনি, এই প্রথমবার খেলাম। ভালোই লেগেছে খেতে, কচুটা তো বেশ। তনুকে বললাম কিরে তোর কেমন লাগলো, বলছে ভালো লেগেছে। ও মাছটা দিয়ে কচুটা দিয়ে ও তরকারিটা খেয়েছে, কিন্তু এতটার মতো তরকারি আছে এখনো। আর দুজনে খাই তো থেকে যায়। আর ওই তরকারিটাকে একটু গরম করে নিয়ে আমি দুটো মুড়ি দিয়ে খাবো। আর কালকে সেই পাউরুটি নিয়েছিলাম, সেই পাউরুটি আছে। ওকে বললাম কি রে ডিম টোস্ট করে দেবো নাকি, বলছে হ্যাঁ। ও তো রুটি করে দিলে খাবে না, আর একটা আমও আছে, ওইটা কেটে নেবো, হয়ে যাবে। ওই জন্য এখন চুপ করে পড়ে পড়ে এখানে ল্যাদ খাচ্ছি আর কি। ভালো লাগে না গো এই গরমে সেন্টারের ভেতরে, সেই কি বলবো হাফসে মরে যাচ্ছে একদম, এত কষ্ট হয়। পুরো জামাগুলো না গায়েতে এরম মানে হাত দিয়ে করা যাবে, মানে হাতটা গলানো যাচ্ছে, কিন্তু এই দুটোর পর থেকে পুরো জামাটা পুরো টাইট, এত ঘেমে যায়। লেগিংস গুলো মানে টেনে তুমি তুলতে পারবে না, এত মানে করবে, আর পাগুলো কুটকুট করবে। তুমি যদি ভাবো একটু লেগিংসটা করে একটুখানি পাটা চুলকাবে, পারবে এটা পুরো টাইট হয়ে থাকবে। এত গরমে কষ্ট হচ্ছে, কবে যে একটু বৃষ্টিটা হবে ভগবান জানে। বিরক্ত লেগে যাচ্ছে একদম। আর এখন জামাই ষষ্ঠী আসছে না, জামাই ষষ্ঠীতে আম কাঁঠাল সব পাকাবে তো আরো বেশি বেশি করে, সেই জন্য। কালকে তনুর পরীক্ষা আছে জানো তো, আজকে বেশি রাত্রি করবো না, তাড়াতাড়ি এই ভিডিওটাকে এডিট করে
এবার আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়বো, উঠে সমস্ত কাজ ফাজ তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে তারপর বেরোবো। কালকে ওর পরীক্ষা আছে, ওই ঘরে ওই জন্য যায়নি, আর বাইরেটা দাঁড়িয়ে দাঁড়িয়েও কথা বলিনি, ও বড্ড বিরক্ত হচ্ছে, বলছে একটু আসতে বলো আসতে বলো। ভয় লাগছে তো আমারও ভয় লাগছে, ওরও ভয় লাগছে, ও পরীক্ষা দেবে, ওর তো বেশি ভয় লাগবে। যাই হোক, ফার্স্ট ইন্টার কমপ্লিট হচ্ছে, কমপ্লিট হয়নি এখনও, মানে এক্সাম দেবে। তো চলো বন্ধুরা, ক্যামেরাটা অন করা থাকলে আমি বকতেই থাকবো, বকা আমার শেষ হবে না। আর ক্যামেরা অন করে দিয়ে কি বকতে থাকি, আবার কোথায় কি বলে ফেলবো, কার কোথায় রাগ হয়ে যাবে, সে আবার এক জ্বালা।